হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও। একঘেয়েমি মুরগির মাংস আর কত খাবেন, তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, মুরগির মাংসের কষা রেসিপি, যা একদমই ভিন্ন রূপে করেছি। তো চাইলাম আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করি কিভাবে রান্না করেছি। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যদি আপনারা রেসিপিটা ফলো করে বানান তাহলে আপনাদেরটা একদমই পারফেক্ট হবে। তো আমি প্রথমে কুকিং তেল দিয়ে দিয়েছি। এখানে প্রথমে তেলের মধ্যে আমি মাংসগুলোকে কতক্ষণ ভেজে নেব। তো পর্যায়ে মাংসের মধ্যে আমি পরিমাণ মতন এখানে মাংস দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে মাংস নিয়ে নেবেন। তো মাংসগুলোকে আমি এখন প্রায় 10 থেকে 15 মিনিট এভাবে তেলের উপরে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। যদি আপনারা এই সময়টাতে লবণ ইউজ করেন তাহলে কিন্তু মাংসের ভিতরে খুব ভালো মতো ফিটনেসটা খুব ভালোভাবে প্রবেশ করবে। তো এ পর্যায়ে লবণটা ইউজ করবেন। এ পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা ইউজ করেছি, তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে খুব ভালো মতো এগুলাকে সুঘ্রাণ আসা পর্যন্ত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমি মাংসগুলোকে এক সাইড করে রাখবো এখানে অন্য উপাদান দেওয়ার জন্য। তো এখানে এখন ইউজ করব কাঁচামরিচ ফালি, একটা টমেটো কুচি করা এবং একটা পেঁয়াজ। সবগুলোকে খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একসাথে করবেন না, এখন এগুলাকে খুব ভালো মতো তেলের সাথে ভাজবেন। ভাজা হয়ে গেলে এখানে 2 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা ইউজ করবেন। এখন সবগুলোকে খুব ভালো মতো আবারও দুর্গন্ধ যাওয়া পর্যন্ত ভাজবেন। তো ভাজা হয়ে গেলে সবগুলো আবার একসাথে করে সবগুলো উল্টে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিবেন। তো এভাবে সবগুলো আবারও একসাথে করে নিয়েছি। তো এই সময় কিন্তু অনেক সুন্দর একটা অ্যারোমা বের হয়, আপনারা ভিডিওটি ফলো করে রান্না করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে অনেকখানি পানি বেশি উঠছে এবং মাংস থেকে অনেকখানি তেলও বেশি উঠেছে। তারপর যে আমরা এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ এবং 1 চামচের অর্ধেক হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এখানে 2 টেবিল চামচের মতো। এখন ইউজ করছি এখানে জিরার গুঁড়া, এখানে ভাজা জিরার গুঁড়া ইউজ করেছি, আপনারা চাইলে বাটা জিরা এখানে ইউজ করতে পারেন। দেন এখানে ইউজ করতেছি রেডিমেড গরম মশলা গুঁড়া। তো সব কিছু আমার দেওয়া শেষ। এ পর্যায়ে আমি সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তো আজকের মুরগির মাংসেতে তেমন কোনো পানি এখানে অ্যাড করা যাবে না, খুব কম পানি দিয়ে এটাকে রান্না করতে হবে, একদম যেমনটা কষানো কষানো হয়, একদম উপরে তেল ভেসে ওঠা এরকম। তো এখন এগুলাকে নাড়তে নাড়তে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আরও কিছুক্ষণ রান্না করবে হয়ে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু উপরে তেল ভেসে উঠেছে, কালারটা অনেক বেশি চেঞ্জ হয়েছে এবং দেখতেও খুব বেশি লোভনীয় লাগছে। তো এই তো এখন ঢাকনা লাগিয়ে দিলাম, আরও কিছুক্ষণ এটাকে কুক করবে হবে। তো 5 মিনিটের মতো আমি এটাকে কুক করেছি এভাবে ঢাকনা লাগিয়ে। এখন আবারও ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো 5 মিনিট পর দেখতে পাচ্ছেন পানি অনেকখানি শুকিয়ে গেছে এবং উপরে একদম পুরোপুরিভাবে তেল ভেসে উঠেছে এবং অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর যে এই যে কাপটা দেখতে পাচ্ছেন, আমি এই কাপের 1 কাপ পরিমাণ এখানে পানি ইউজ করব। আপনারাও এমন 1 কাপ পরিমাণ পানি ইউজ করবেন, এর চাইতে বেশি পানি ইউজ করা একদমই দরকার নেই, যেহেতু এটা ব্রয়লার মুরগি। তো একদমই কম সময়ের ভিতরে রান্না করা শেষ হয়ে গেছে, যে পানিটা শুকিয়ে গেছে এবং তেলটা হুবহু তেল আগের মতো ভেসে উঠেছে দেখতে পাচ্ছেন। এভাবে মুরগির মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো আপনারা চাইলে কিন্তু এটা অনেক কিছুর সাথে খেতে পারেন, দেন লাইক পরোটা, রুটি, খিচুড়ি, বিরিয়ানি, ভাত সব কিছুর সাথে এটা একদম ফাটাফাটি যাবে। তো আপনারা চাইলে এভাবে মুরগির মাংস রান্না করে সবাইকে খাওয়াতে পারেন, একদম নতুন স্টাইলে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।